মানুষ যখন তার মৃত্যুর আর মাত্র 41 দিন থাকে তখন তার ঈমানদার তারা অগ্রিম বুঝতে পারে, যারা মুমিন, যারা আল্লাহর খাঁটি প্রিয় বান্দা বান্দি, তারা কিন্তু বুঝতে পারে। যার কারণে দেখবেন রে বাবা, দুনিয়ার ভিতরে অনেক মুরব্বী, অনেক বৃদ্ধ বাবাজিরা, তারা দুনিয়ার ভিতরে মৃত্যুর 41 দিন আগে দুনিয়ার ভিতরে রাস্তার ভিতরে হাঁটাহাঁটি করে, ঘুরঘুর করে, আর কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দিকে দেখলে বলে, ও আমার ভাই, ও আমার বোন, আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন জীবিত থাকবো না, মনে হয় অন্ধকার কবরে আমাকে পাড়ি জমানো লাগবে, তোমরা আমাকে মেহেরবানি করে মাফ করে দিও, ক্ষমা করে দিও। এরকম ভাবে অনেক মানুষ আছে মৃত্যুর আগে বলে, কি বলে না। এরপরে ধীরে ধীরে তার মৃত্যুর যখন আর মাত্র 40 দিন, ধীরে ধীরে যখন 39 দিন, যখন মাত্র 38 দিন, 37 দিন, এরকম ধীরে 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 মানুষের মৃত্যুর সময় যখন 10 দিন চলে আসে, 9 দিন চলে আসে, 8 দিন চলে আসে, 7 দিনের মাথায় যখন চলে আসে, তখন আল্লাহর বান্দার কথার ভিতরে একটা পরিবর্তন চলে আসে। আল্লাহর বান্দার খাবার দাবারের ভিতরে একটু পরিবর্তন চলে আসে। আগে ভালো ভালো খাবার খাইতো, কিন্তু যখন মৃত্যুর আর মাত্র কয়েকদিন থাকে, যখন অসুস্থ হয়ে যখন বিছানার ভিতরে পড়ে থাকে, তখন তার মেয়েগুলো, তার আত্মীয় স্বজন গুলো দেশি মুরগি একটা জবাই করে নিয়ে চলে আসে, কবুতরের বাচ্চার বস্তুগুলো নিয়ে চলে আসে, সুন্দর সুন্দর আপেল ফলমূল গুলো নিয়ে তার সামনে চলে আসে, কিন্তু একটাও খেতে পারে না, আছে না, একটাও খেতে পারে না। বাসার সমস্ত সুস্থ সবল মানুষগুলো এগুলো ভোগ করে, আল্লাহর বান্দার খেতে পারে না। তার কথার ভেতরে পরিবর্তন চলে আসে। অনেক চেনা পরিচিত বন্ধু বান্ধবদেরকে দেখেও চিনতে পারে না, আছে না নাই। মৃত্যুর যখন আর মাত্র 6 দিন আছে, যখন আর মাত্র 5 দিন আছে, যখন আর মাত্র 4 দিন আছে, যখন আর মাত্র 3 দিন আছে, তখন এবার তার সমস্ত সন্তানদেরকে ডাকে জানায় দেয়। 4-5টা ছেলে আছে, 2টা বোন আছে, সকলকে একত্রিত করে জানায় দেয়। বড় সন্তানকে ডাক দে বলে, ও সন্তান আমার, তুই তোর ছোট্ট ভাইকে একটু দেখে শুনে রাখবে, তুই তোর ছোট্ট বোনকে একটু দেখে শুনে রাখবে, কারণ আমি বাবা মনে হয় দুনিয়া থেকে আমাকে বিদায় নেওয়া লাগবে, আমি বাবা মনে হয় দুনিয়াতে আর থাকবো না, তোর বোনদেরকে একটু দেখে শুনে রাখবি, তোর ছোট্ট ভাইদেরকে একটু দেখে শুনে রাখবি। অনেক বাবা আছে মৃত্যুর আগ মুহূর্তে তার সন্তানদেরকে একত্রিত করিয়া বাবা নিজের হাতে বলে দেয়, আমার বড় ছেলের জন্য ওই জায়গা, ওই জমিটা, আমার বড় ছেলে এই রুমটা নেবে, আমার মেজো ছেলে এই জায়গাটা নেবে, এই রুমটা নেবে, আমার সেজো ছেলে এই জায়গাটা, এই রুমটা নেবে, আমার মেয়েগুলো এই জায়গাটা নেবে। ওই বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্তে তার বড় সন্তানকে ডাকতে জানায় দেন, তোমাদের যে 2টা বোন আছে, 2টা বোনকে সুন্দরভাবে দেখে শুনে রাখবা। এবার ধীরে ধীরে আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় চলে আসে, আল্লাহর বান্দার সামনে যখন মালাকুল মউত এসে হাজির হয়ে যায়, পয়গম্বরকে মালাকুল মউত বলে, পয়গম্বর, আমি মানুষের রূহগুলো, জানগুলো কবজ করে 2টা সিস্টেমে, কয়টা? 2টা সিস্টেমে আমি মালাকুল মউত সমস্ত মানুষদের রূহগুলো কবজ করে। যারা দুনিয়ার ভিতরে ঈমানদার, যারা দুনিয়ার ভিতরে মুমিন, তাদের সামনে আমি মালাকুল মউত সুন্দর একটা যুবকের আকৃতি ধারণ করিয়া গায়ের ভিতরে আমি সুন্দর পারফিউম মাখিয়া এবার আমি সুন্দরভাবে তার সামনে যখন এসে হাজির হইতে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে জানায় দেন, ও মালাকুল মউত, দ্রুত তুমি আমার এই বান্দা বান্দির যেই রূহটা কবজ করবা, যেমন তেমন ভাবে কবজ করলে হবে না, যাও দ্রুত জান্নাতের ভিতরে চলে যাও। জান্নাতের ভিতরে যাওয়ার পর সাদা এরকম সুবর্ণ একটা রুমাল পর্যন্ত ভাবে লইয়া জান্নাতে গেলাম, আর রাইয়ান নামক গিলাম ওই রুমালের ভিতরে সুন্দরভাবে লাগায়া দুনিয়ার ভিতরে দেখবেন যেই ঘ্রাণটা আপনার পছন্দ, যেই আতরটা আপনার পছন্দ, আপনার বাসনাটা, আপনার ঘ্রাণটা অনেক ভালো লাগে, নাকে দিয়ে যখন টানতেন অটোমেটিকলি 2টা চোখ কিন্তু বন্ধ হয়ে যায় কি যায় না? পছন্দের আতর, পছন্দের সেন্ট যখন আপনি নাকে টানতেন, ঘ্রাণ নেন, অটোমেটিক
অটোমেটিকলি দুইটা চক্ষু বন্ধ হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে জানায় দেয়, দ্রুত জান্নাত থেকে সুবর্ণ সাদা একটা রোহা নিয়ে যাও, আর রাইয়ান নামক ইলাল্লাহ। এবার আল্লাহর বান্দার সামনে গিয়ে যখন ধরে, এমন অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আকাশ করে দিয়ে দেয়, এমন অবস্থার ভিতরে তার নাকের ডুবায় যখন এই রুমালটা ধরে, আল্লাহর বান্দা এমন জোরে একটা ঘিরান নেয়, ঘিরান নেওয়ার সময় তার রূপটা পূর্ণাঙ্গ ভাবে আমার আল্লাহ সুন্দরভাবে কবজ করে নেয়। আল্লাহ পাক সেই কথাও সুন্দরভাবে জানায় দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ফারিকুম ফিল জান্নাত ওয়া ফারিকুম ফিস সাইর। একটা হলো জান্নাতের রাস্তা, একটা হলো জাহান্নামের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক জানায় দেন, দুনিয়ার ভিতরে যারা আবরার হতে পারবে, আবরার মানে নেককার, আবরার মানে ভালো, দুনিয়ার ভিতরে যারা আবরারদের অন্তর্ভুক্ত হতে পারবে তাদের জন্য রয়েছে রবের জান্নাত। যারা আবরারদের অন্তর্ভুক্ত হতে পারবে না, যারা ফুজ্জারদের অন্তর্ভুক্ত হইবে, তাদের জন্য রয়েছে রবের জাহান্নাম। ও আল্লাহর বান্দারা, দুনিয়া থেকে একদিন আগে হোক পরে হোক আমাদের বিদায় নেওয়া লাগবে, কি লাগবে না বলে? একদিন আগে হোক পরে হোক আমাদেরকে বিদায় নেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে, বিভিন্ন জনদেরকে বিভিন্ন ভাবে দায়িত্ব দিয়ে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত ফেরেশতা অর্থাৎ আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলেন পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জীবজন্তুর প্রাণে জান কবজ করার জন্য। রাহমাতুল লিল আলামিন তিনি একদিন মিসওয়াক নিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি ডাক দিয়ে জানাইবেন, ও আয়েশা, তুমি আমার সামনে আমার প্রিয় সাহাবী আবু বকরকে একটু ডাক দিয়ে জানাই দাও, আমি মুহাম্মদ আবু বকরকে একটু তলব করেছি। এবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু দ্রুত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে যখন হাজির হয়ে গেলেন, রাহমাতুল লিল আলামিন আবু বকরকে জানায় দেন, আবু বকর, আমি মনে হয় দুনিয়াতে বেশি দিন জীবিত থাকবো না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে হাওমা করে কান্নাকাটি করে আর বলে, ও পয়গম্বর, আপনি যদি দুনিয়া থেকে যদি বিদায় নেন, তাহলে আমি আবু বকর কার দিকে তাকাইব, আমি আবু বকর কার দিকে তাকাই আমার পেটের ক্ষুধাগুলো আমি নিবারণ করব। এরপরে পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি জানায় দেন, ও আবু বকর, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আমি মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নেব, আমি মুহাম্মদ মরণশীল, তোমরাও মরণশীল। আমিও দুনিয়া থেকে মৃত্যুবরণ করব, তোমরাও দুনিয়া থেকে মৃত্যুবরণ করবা। তবে তোমরা মৃত্যুবরণ করার পরে কবরের ভিতরে তোমরা থাকবা মিলিত। আমি মুহাম্মদ মৃত্যুবরণ করার পর আমি আমার রওজার ভিতরে থাকবো জীবিত। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন সাদ রাসূলে মা ইমামুল মুত্তাকিন। আমি মুহাম্মদ আমার রওজার ভিতরে আমি থাকবো জীবিত, আমি মুহাম্মদ রওজার ভিতরে থাকবো জীবিত। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরকে জানাই দিলেন, ও পয়গম্বর, আপনি যে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, এটা আপনি যেমন অগ্রিম জেনে গিয়েছেন, আমরাও তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমরা যে অগ্রিম জানতে পারবো এর কোনো সিস্টেম মাধ্যম আছে? রাহমাতুল লিল আলামিন বললেন, হ্যাঁ, এর সিস্টেমের মাধ্যমে একটা আছে। দুনিয়ার ভিতরে যারা ইমানদার হইবে, দুনিয়ার ভিতরে যারা মুমিন হইবে, মুমিনাত হইবে,
তাদেরকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার মুহূর্তে তারা বুঝতে পারে আমি একদিন পয়গম্বর, আমি একদিন মালাকুল মউতকে ডাক দিয়ে জানায় দিলাম, ও মালাকুল মউত, পুরো পৃথিবীর সমস্ত রূহগুলো কবজ করার দায়িত্ব তো তোমার। তুমি কেমনে বুঝতে পারো কার রূহ কখন কবজ করা লাগবে, কার জান কখন দুনিয়া থেকে নিয়ে চলে যাওয়া লাগবে? এইটা তুমি কেমনে বুঝতে পারো, আমাকে একটু জানায় দাও। মালাকুল মউত ওই সময় পয়গম্বরকে জানায় দিল, ও পয়গম্বর, দুনিয়ার ভেতরে যত মানুষ রয়েছে, যতগুলো রূহ রয়েছে, তাদের নামে নামকরণ করিয়া আসমানের ভিতরে বড় একটা গাছ রয়েছে, এই গাছের ভিতরে সমস্ত মানুষের নাম ঠিকানা লেখা রয়েছে। এক একটা পাতার ভিতরে এক একজন মানুষের নাম ঠিকানা ওই পাতার ভিতরে লেখা রয়েছে। আমি মেজবাউদ্দিন যশোরী, আমার নামে একটা পাতা রয়েছে, আপনার নামে একটা পাতা ওই গাছের ভিতরে সুন্দরভাবে লটকানো রয়েছে। মালাকুল মউত জানায় দিল, ও পয়গম্বর, আমি যখন দেখি একটা পাতা যখন ধীরে ধীরে হলুদ বর্ণ হতে থাকে, তখন আমার আর বুঝতে বাকি থাকে না এই পাতার এই নাম ঠিকানার মানুষটা মনে হয় দুনিয়াতে আর বেশি দিন জীবিত থাকবে না। তখন আমি ধীরে ধীরে এবার তার নিকট আমি চলে আসি। মানুষ যখন তার মৃত্যুর আর মাত্র 41 দিন থাকে, তখন তার ঈমানদার তারা অগ্রিম বুঝতে পারে, যারা মুমিন, যারা আল্লাহর খাঁটি প্রিয় বান্দা বান্দি, তারা কিন্তু বুঝতে পারে। যার কারণে দেখবেন রে বাবা, দুনিয়ার ভিতরে অনেক মুরব্বী, অনেক বৃদ্ধ বাবাজিরা, তারা দুনিয়ার ভিতরে মৃত্যুর 41 দিন আগে দুনিয়ার ভিতরে রাস্তার ভিতরে হাঁটাহাঁটি করে, ঘুরঘুর করে, আর কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দিকে দেখলে বলে, ও আমার ভাই, ও আমার বোন, আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন জীবিত থাকবো না, মনে হয় অন্ধকার কবরে আমাকে বাড়ি জমানো লাগবে, তোমরা আমাকে মেহেরবানি করে মাফ করে দিও, ক্ষমা করে দিও। এরকম ভাবে অনেক মানুষ আছে মৃত্যুর আগে বলে, কি বলে না। এরপরে ধীরে ধীরে তার মৃত্যুর যখন আর মাত্র 40 দিন, ধীরে ধীরে যখন 39 দিন, যখন মাত্র 38 দিন, 37 দিন, এরকম ধীরে 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 মানুষের মৃত্যুর সময় যখন 10 দিন চলে আসে, 9 দিন চলে আসে, 8 দিন চলে আসে, 7 দিনের মাথায় যখন চলে আসে, তখন আল্লাহর বান্দার কথার ভিতরে একটা পরিবর্তন চলে আসে। আল্লাহর বান্দার খাবার দাবারের ভিতরে একটু পরিবর্তন চলে আসে। আগে ভালো ভালো খাবার খাইতো, কিন্তু যখন মৃত্যুর আর মাত্র কয়েকদিন থাকে, যখন অসুস্থ হয়ে যখন বিছানার ভিতরে পড়ে থাকে, তখন তার মেয়েগুলো, তার আত্মীয় স্বজন গুলো দেশি মুরগি একটা জবাই করে নিয়ে চলে আসে, কবুতরের বাচ্চার বস্তুগুলো নিয়ে চলে আসে, সুন্দর সুন্দর আপেল ফলমূল গুলো নিয়ে তার সামনে চলে আসে, কিন্তু একটাও খেতে পারে না, আছে না, একটাও খেতে পারে না। বাসার সমস্ত সুস্থ সবল মানুষগুলো এগুলো ভোগ করে, আল্লাহর বান্দার খেতে পারে না। তার কথার ভেতরে পরিবর্তন চলে আসে। অনেক চেনা পরিচিত বন্ধু বান্ধবদেরকে দেখেও চিনতে পারে না, আছে না নাই। মৃত্যুর যখন আর মাত্র 6 দিন আছে, যখন আর মাত্র 5 দিন আছে, যখন আর মাত্র 4 দিন আছে, যখন আর মাত্র 3 দিন আছে, তখন এবার তার সমস্ত সন্তানদেরকে ডাক দিয়ে জানায় দেয়। 4-5টা ছেলে আছে, 2টা বোন আছে, সকলকে একত্রিত করে জানায় দেয়। বড় সন্তানকে ডাক দিয়ে বলে, ও সন্তান আমার, তুই তোর ছোট্ট ভাইকে একটু দেখে শুনে রাখবে, তুই তোর ছোট্ট বোনকে একটু দেখে শুনে রাখবে, কারণ আমি বাবা মনে হয় দুনিয়া থেকে আমাকে বিদায় নেওয়া লাগবে, আমি বাবা মনে হয় দুনিয়াতে আর থাকবো না, তোর বোনদেরকে একটু দেখে শুনে রাখবি, তোর ছোট্ট ভাইদেরকে একটু দেখে শুনে রাখবি। অনেক বাবা আছে মৃত্যুর আগ মুহূর্তে তার সন্তানদেরকে একত্রিত করিয়া বাবা নিজের হাতে বলে দেয়, আমার বড় ছেলের জন্য ওই জায়গা, ওই জমিটা, আমার বড় ছেলে এই রুমটা নিবে, আমার মেজো ছেলে এই জায়গাটা নিবে, এই রুমটা নেবে, আমার সেজো ছেলে এই জায়গাটা, এই রুমটা নেবে, আমার মেয়েগুলো এই জায়গাটা নেবে। ওই বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার মুহূর্তে তার বড় সন্তানকে ডাকতে জানায় দেন, তোমাদের যে 2টা বোন আছে, 2টা বোনকে সুন্দরভাবে দেখে শুনে রাখবা। এবার ধীরে ধীরে আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় চলে আসে, আল্লাহর বান্দার সামনে যখন মালাকুল মউত এসে হাজির হয়ে যায়, পয়গম্বরকে মালাকুল মউত বলে, পয়গম্বর, আমি মানুষের রূহগুলো, জানগুলো কবজ করে 2টা সিস্টেমে, কয়টা? 2টা সিস্টেমে আমি মালাকুল মউত সমস্ত মানুষদের রূহগুলো কবজ করে, যারা দুনিয়ার ভিতরে ঈমান
মুমিন, তাদের সামনে আমি মালাকুল মউত সুন্দর একটা যুবকের আকৃতি ধারণ করিয়া করিয়া গায়ের ভিতরে আমি সুন্দর করে ঘিরান মাখিয়া এবার আমি সুন্দরভাবে তার সামনে যখন এসে হাজির হইতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে জানাই দেন, ও মালাকুল মউত, দ্রুত তুমি আমার এই বান্দা বান্দির যেই রূহটা কবজ করবা, যেমন তেমন ভাবে কবজ করলে হবে না, যাও দ্রুত জান্নাতের ভিতরে চলে যাও। জান্নাতের ভিতরে যাওয়ার পর সাদা এরকম সুবর্ণ একটা রুমাল পর্যন্ত ভাবে লইয়া জান্নাতে গিরান আর রাইয়ান নামক গিরান ওই রুমালের ভিতরে সুন্দরভাবে লাগায়া দুনিয়ার ভিতরে দেখবেন যেই ঘিরানটা আপনার পছন্দ, যেই আতরটা আপনার পছন্দ, আপনার বাসনাটা আপনার ঘিরানটা অনেক ভালো লাগে, নাকে দিয়ে যখন টানতেন অটোমেটিকলি দুইটা চোখ কিন্তু বন্ধ হয়ে যায় কি যায় না? পছন্দের আতর, পছন্দের সেন্ট যখন আপনি নাকে টান দেন, ঘিরান নেন, অটোমেটিকলি দুইটা চোখ বন্ধ হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে জানায় দেয়, দ্রুত জান্নাত থেকে সুবর্ণ সাদা একটা রুমাল নিয়ে যাও আর রাইয়ান নামক গিরান লাগায়া এবার আল্লাহর বান্দার সামনে গিয়ে যখন ধরে, এমন অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আকাশ করে দিয়ে দেয়, এমন অবস্থার ভিতরে তার নাকের ডুগায় যখন এই রুমালটা ধরে, আল্লাহর বান্দা এমন জোরে একটা ঘিরান নেয়, ঘিরান নেওয়ার সময় তার রূপটা পূর্ণাঙ্গ ভাবে আমার আল্লাহ সুন্দরভাবে কবজ করে নেয়। আল্লাহ পাক সেই কথাও সুন্দরভাবে জানায় দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক জানায় দেন, যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুমিনা, তাদের সামনে মালাকুল মউত আসার পর ডাক দিয়ে জানায় দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর প্রিয় বান্দা বান্দে, তুমি তোমার রবের সন্তুষ্টির জন্য বাইর হয়ে যাও। দ্রুত তুমি তোমার নিজের ভিতর থেকে রূহটা আল্লাহর আদেশে তুমি বাইর হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি, দ্রুত আল্লাহর আবেদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাদের দলভুক্ত হয়ে যাও, কারণ তোমার জন্য আমার আল্লাহ রেখেছে ফাদখুলি জান্নাতি, তোমার জন্য আমার আল্লাহ রেখেছে জান্নাত। আর যারা বেঈমান, যারা দুনিয়ার ভিতরে বদকার, তাদের সামনে মালাকুল মউত সুন্দর সুবর্ণ রুমাল নিয়ে হাজির হয় না। দুনিয়ার ভিতরে যারা বেঈমান, দুনিয়ার ভিতরে যারা বেদীন, তাদের সামনে মালাকুল মউত ভয়ঙ্কর রূপ ধারণ করিয়া গায়ের ভিতরে এত পরিমাণে দুর্গন্ধ, যত ভয়ঙ্কর মারাত্মক হতে পারে একটা পশু, তত মারাত্মক ভয়ঙ্কর হতে পারে একটা পশুর দুর্গন্ধ শরীর। এই দুর্গন্ধ যুক্ত শরীরটা লইয়া এবার বেঈমানের সামনে হাজির হয়ে যায়। বেঈমানকে এবার ডাকতে জানায় দেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবীর, ও পাপিষ্ঠ আত্মা, দ্রুত বাইর হয়ে যাও। ঈমানদারের আত্মা যেমন স্মুথলি ধীরে ধীরে বাইর হয়ে গিয়েছে, বেঈমানের আত্মাটা এমন সুন্দরভাবে আর বাইর হতে চায় না। ও আল্লাহর বান্দারা, ও আমার পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, একটু মনোযোগের কান্নারে শোনার চেষ্টা করা লাগবে। এবার ও আমার বৃদ্ধ বাবাদের একটু মনোযোগের কান্নারে শোনার চেষ্টা করে। একবার পাপিষ্ঠ আত্মা তার রূপটা যখন কবজ করতে চায়, পাপিষ্ঠ আত্মা সে তো রূপ তো কবজ হতে চায় না, রূপটা বাইর হতে চায় না, কারণ তার ভিতরে জাহান্নামের ভয় নাই, কিন্তু তার ভিতরে দুনিয়ার মহব্বত আছে, ভালোবাসা আছে। পাপিষ্ঠ আত্মা বলে না, এত সুন্দর দুনিয়া ছেড়ে আমি যাব না, এত সুন্দর ভোটবিলাসের দুনিয়া ছেড়ে আমি বিন্দু পরিমাণে যাব না। মালাকুল মউত বলে না, তোমাকে যাওয়া লাগবে, কারণ আল্লাহ পাক জানে দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা রূহ তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে, প্রতিটা মানুষকে দুনিয়া থেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এরপরে পাপিষ্ঠ আত্মা তো বাইরে হতে চায় না, মালাকুল মউত তার শরীরের উপরে এত পরিমাণে ভর দেওয়া আরম্ভ করে দেয়, এত পরিমাণে চাপ দেওয়া আরম্ভ করে
দেয়। অনেক সময় দেখবেন অনেক বক্তার ব্যক্তি বেঈমানরা আছে, তাদের রূপটা বাইরে হওয়ার সময় চোখটা উলট পালট হয়ে যায়, হয় কি হয় না? অনেক বেঈমান দেখবেন মৃত্যুর সময় এত পরিমাণে কষ্ট হয়, এত পরিমাণে চিৎকার করে, মুখ দিয়ে রক্ত বাইর হয়, চোখটা উল্টে পাল্টে যায়, কেমন জানি চোখ দিয়ে রক্ত বাইরে যাইতেছে। আবার মাটিতে যেমন দেখবেন হাত দিয়ে পা দিয়ে থাবাইতে থাকে, বাড়াইতে থাকে। তার মানে এর রোগটা মালাকুল মউত এত সহজে কবজ করে না, মালাকুল মউত তার রোগটা এত সহজে বাইরে করে না। আল্লাহর বান্দা বেঈমানের রোগটা বাইরে হতে চায় না, মালাকুল মউত যত জোরে চাপ দেয়, চাপ দিতে 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 এত পরিমাণে তার কষ্ট দিয়ে দিবার রোগটা পূর্ণাঙ্গ ভাবে নিয়ে চলে যায়। মালাকুল মউত এবার যার রোগটা হলো ইমানদার ব্যক্তির রোগটা লইয়া পূর্ণাঙ্গ ইলিনের ভিতরে রাখে, আর যে আল্লাহর বান্দা বান্দি বদকার তার রোগটা লইয়া পূর্ণাঙ্গ ভাবে সিদ্ধির ভিতরে রাখে। ও আল্লাহর বান্দা, তাহলে আমরা যদি মুমিন হতে পারি, আমরা যদি ইমানদার হতে পারি, আমাদের রোগটা মালাকুল মউত সুন্দরভাবে স্তুতি সুন্দরভাবে কবজ করবে। আর যদি বেঈমান হয়ে যাই, তাহলে আমাদের রোগটা মালাকুল মউত আমাদের কষ্ট দিয়ে দিয়ে রোগটা কবজ করবে। আপনারা কি এমনটা চান? আমাদের রোগটা মালাকুল মউত কষ্ট দিয়ে দিয়ে বাহির করবে, এমনটা চান?